বন্ধুরা, মেরি বিস্কুট একটি এমন বিস্কুট যেটা সবার বাড়িতে থাকে এবং যারা সুগারের পেশেন্ট তারা তো আবার এটি খেতে ভালোবাসে এবং খাওয়ানো। মানে এমনই বিস্কুট বাচ্চা থেকে বড় প্রত্যেকেই মেরি বিস্কুট ভালোবাসে। এই মেরি বিস্কুটের মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দারুণ মজার একটি রেসিপি আমি শেয়ার করছি। মাত্র 5-7 মিনিটের মধ্যে এমন একটি রেসিপি তৈরি করে নিতে পারবে যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে খেতে ভীষণ ভালোবাসবে। আর আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি ব্যবহার করছি, দেখো, আগারো হার্ড অ্যানাডয়েজ এই ফ্রাইং প্যানটা। এই ফ্রাইং প্যানটা ভীষণ ভালো একটা হার্ড অ্যানাডয়েজ ফ্রাইং প্যান হচ্ছে। এর মধ্যে যেটা হচ্ছে তোমরা কম তেলে কিংবা অল্প তেলে রান্না করতে পারবে। খুব সুবিধাজনক রান্না করা এবং পরিষ্কার করাও ভীষণ সুবিধা, ধরতে সুবিধা এবং সব দিক থেকে বেশ সুন্দর একটি ফ্রাইং প্যান হচ্ছে। তো এইটা আজকে আমি ব্যবহার করব রান্না করার জন্য। তো দেখো, এখানে 6টা বিস্কুট আর হাফ কাপ দুধ দিয়েছি। এবার গ্যাসটা একদম আস্তে করে জ্বালিয়ে নেবে, একদম অল্প আঁচে আজকের এই রেসিপিটা হবে। তো আঁচ একদম কমিয়ে রেখে বিস্কুটগুলো এবার ঘেটে নিলাম আমি এইভাবে, দেখো। আচ্ছা, এরপরে আমি আরেকটু বেশি তৈরি করব, তার জন্য আরও 6-7টা বিস্কুট এখানে আমি দিয়ে দিলাম। তো তোমরা 6টা বিস্কুট দিয়ে যদি রান্না করো আর হাফ কাপ দুধ দিয়ে যদি করতে চাও তাহলে দুজন মতন খেতে পারবে। আরেকটু বেশি তৈরি করতে হলে আরেকটু বেশি দেবে। তো আরও 6-7টা বিস্কুট দিলাম, আরও হাফ কাপ দুধ দিলাম, মানে ধরো 12টা মতন বিস্কুট আর 1 কাপ দুধ আমি এখানে আজকে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দুধ দিলে বিস্কুটটা তো অটোমেটিক্যালি নরম হয়ে যাবেই। এবার বিস্কুটটা যাতে একটু বেশ ভালো মতন পাক ধরে তার জন্য একদম আস্তে করে আঁচ কমিয়ে নাড়াচাড়া করলাম। এবার 1 চামচ বাটার দিলাম। 1 চামচ বাটার দিলে এটা খেতে দুর্দান্ত লাগে, তবে বাটারের বদলে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। এখানে 1 চামচ ঘি অথবা 1 চামচ বাটার অবশ্যই দিও, খুব সুন্দর টেস্ট হবে খেতে তাহলে। আচ্ছা, এবার বাটারটা যখন ভালো করে মিশে যাবে তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। তো যেহেতু আমি একটু মিষ্টি কম খেতে ভালোবাসি তাই আমি 1 চামচ চিনি দিলাম। তোমরা যদি মিষ্টি আরেকটু বেশি খেতে ভালোবাসো তাহলে আরও 1 চামচ মিষ্টি এখানে যোগ করতে পারো। আর যারা সুগার পেশেন্ট হচ্ছেন তারা একবারেই চিনিটা না দিয়েও তৈরি করতে পারেন, তাহলেও এটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। এইবার চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এইবার আমি এখানে প্রায় 1.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো দেখো, গুঁড়ো দুধ 1.5 চামচ দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আঁচ কিন্তু একদম কমিয়ে রাখবে, না হলে কিন্তু তলায় ধরে গেলে রেসিপি একদম ভালো হবে না। তাই একদম আঁচ কমিয়ে রেখে আমি অনবরত এটা নাড়তে থাকছি আর মেশাতে থাকছি। দেখো, ভালো মিশে গেছে। এইবার আমি এখানে দেব 1 চামচ, মাত্র 1 টেবিল স্পুন এখানে কোকো পাউডার দিচ্ছি। যদি তোমাদের কাছে কোকো পাউডার না থাকে তাহলে ওই 20 টাকার যদি চকলেট থাকে সেটাকে একটু গলিয়ে নিয়ে কিংবা একটু টুকরো করে ভেঙে নিয়েও এর মধ্যে মিশিয়ে দিলে সেই চকলেটটি গলে যাবে। আর আমি এখানে কোকো পাউডার 1 চামচ দিয়ে দিলাম। এবার কোকো পাউডার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এইবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দেওয়ার পরে এরপর এর মধ্যে আমি কিছু আমন্ড বাদাম কুচি করা দিয়ে দিলাম। তোমরা পছন্দসই ড্রাই ফ্রুটস দিতে পারো, তবে চকলেট ফ্লেভারের সাথে আমন্ড বাদাম অনেক বেশি ভালো কম্বিনেশন এবং অনেক বেশি ভালো খেতে লাগে। তাই আমি এখানে আমন্ড কুচি দিয়ে এইবার একটি পাত্রের মধ্যে এগুলো সমস্ত নামিয়ে নিলাম। এইবার এটা একটু হালকা গরম আছে, ভালো করে হাত দিয়ে একটুখানি এটাকে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবে। আর মেখে নিয়ে হালকা উষ্ণ গরম যখন থাকবে তখনই এটা ছোট ছোট গোল্লা করবে। এইভাবে ছোট ছোট গোল করে নিয়ে এবার যেমন ইচ্ছা শেপ তোমরা দিতে পারো। তো যেহেতু কাল থেকে শুরু হয়ে যাচ্ছে গণেশ চতুর্থী, তাই আমি ভাবলাম মোদকের শেপটা দিয়ে দিই। তাই মোদকের শেপ দেওয়ার জন্য আমি এই রকমভাবে, দেখো, তৈরি করে নিয়ে একটি ছুরির সাহায্যে অথবা একটি চামচের সাহায্যে গায়ে এইভাবে দাগ করে দিয়ে একদম মোদকের শেপ দিয়ে দিতে পারো। দেখো কি দারুণ লাগছে না দেখতে। আর চাইলে তোমরা মোদকের যে এই রকম ছাঁচ পাওয়া যায়, তো এই মোল্ড পাওয়া যায়, এগুলোর মধ্যে দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো।
তো যেহেতু গণেশ চতুর্থী আছে কালকে, তাই এই রকম সুন্দর মোদক কিন্তু তৈরি করে নিতেই পারো। এবং বাড়িতে যদি গেস্ট এসে যায়, ঝটপট কিন্তু এই মোদক বানিয়ে দিতেই পারো। এটি তৈরি করতে একদমই সময় লাগে না, খুব অল্প সময় 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। আর এটি খেতে কিন্তু সত্যি বন্ধুরা দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে দেখো, এগুলো দারুণ কিন্তু খেতে লাগবে। তো ব্যাস এইভাবে ঝটপট করে আমি এই মোল্ডের মধ্যে দিয়ে এই মোদকগুলোকে রেডি করে নেব। তো এইভাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর ঝটপট কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। তো যখন হালকা উষ্ণ গরম থাকবে তখনই ঝটপট করে দিয়ে এগুলো তৈরি করে নেবে। আর এগুলো ঠান্ডা হয়ে গেলেও নরম আর সফট লাগবে খেতে। দেখো কি দারুণ খেতে এই দেখতে হয়েছে, আর সত্যি বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই ট্রাই করে দেখো এই মোদকগুলো। আর কালকে গণেশ চতুর্থী আসে, তো সেই উপলক্ষে অবশ্যই বাড়িতে ঝটপট করে বানিয়ে নিতে পারো। আর শুদ্ধভাবে বানালে তো তোমরা এটা ঠাকুরকেও দিতে পারো, কোনো অসুবিধেই নেই যদি ঠাকুরকে শুদ্ধভাবে বানাও এটাকে। তো দেখো আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, বাচ্চাদের টিফিনেও কিন্তু এইরকম মোদক বানিয়ে কিংবা বিস্কুট দিয়ে এরকম রেসিপি বানিয়ে দিতে পারো, ওরা কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে।